অমিত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। এমনিতে চাকরি করতে তার মন কখনোই টানতো না, কিন্তু এরকম একটা লোভনীয় চাকরি হাতছাড়া করতে তার মন চায়নি। এখন মোটামুটি সে চাকরিতে অভ্যস্ত হয়ে গেছেই বলা যায়। তার কলিগরাও তার প্রতি খুবই হেল্পফুল। অফিসে থাকলে অমিতের মনেই হয় না যে সে অফিসে আছে। আর এমনিতেও তার ফ্ল্যাটের তুলনায় অফিসে থাকতেই এখন বেশি ভালো লাগে। এর অবশ্য অন্য একটা কারণও আছে, সেটা হলো তার ফ্ল্যাটের একটা দরজা। অমিত যখন প্রথমবার তার ফ্ল্যাট দেখতে এসেছিল তখন সে খেয়াল করেছিল তার ফ্ল্যাটে একটা বাড়তি দরজা আছে, যেটা দেখতে একটু অন্যরকম। কাঠের হলেও তার উপর যেন একটু বেশি কারুকার্য করে রাখা হয়েছে। সে প্রথমে ভেবেছিল সেটা হয়তো একটা আলাদা রুম, কিন্তু যখন সে দরজার হাতলে হাত দিল তখন বাড়িওয়ালা তাকে থামিয়ে দিল। এ কি, এই দরজাটা খুলছো কেন? না মানে আমি দেখতে চাইছিলাম যে ভেতরে আর কোনো রুম আছে কিনা। ভেতরে আর রুম নেই। যে দুটো রুম দেখালাম ওই দুটো রুমেই ফ্ল্যাট রয়েছে। তাহলে এখানে দরজা কেন? এই দরজাটা এমনি বানানো হয়েছে। এই বাড়ির আসল যিনি মালিক ছিলেন তিনি একটু খামখেয়ালি গোছের লোক ছিলেন, আর তার আদেশেই এখানে একটা এক্সট্রা দরজা বানানো হয়েছে। আচ্ছা, এই দরজার কি কোনো কাজই নেই, মানে শুধুই শোপিসের মতন করে রাখা নাকি? তা বলা যায়। দেখছো না এই দরজাটা অন্য দরজার তুলনায় কতটা আলাদা? আমার মনে হয় কেবলমাত্র এই দরজাটা রাখার জন্যই তিনি দেওয়ালে দরজা লাগিয়েছিলেন। তাহলে তার শুধু শুধু এই দরজা লাগানোর কোনো দরকারই ছিল না। মেইন গেটে বা যে কোনো একটা রুমের দরজার সামনে এই দরজাটা লাগিয়ে দিলেই হয়ে যেত। বাড়িওয়ালা হেসে উঠলেন। সেই জ্ঞান বুদ্ধি যদি ওনার থাকতো তাহলে তো ওনাকে আমরা খামখেয়ালি বলতাম না, তাই না? যাই হোক, তুমি কি বলো, ফ্ল্যাট পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর আমি তো চাইছি যে আগামী দুদিনের মধ্যেই ফ্ল্যাটে উঠতে। সে তুমি উঠতেই পারো, আমার কোনোই সমস্যা নেই। তবে তোমাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি জিনিস? এই দরজাটা কখনো খোলা যাবে না। এই দরজাটা কেন? খুললে কি হবে? খুললে হয়তো কিছুই হবে না, কিন্তু তারপরেও ধরে নাও এটা আমার বাড়ির নিয়ম। অমিত তখন বাড়িওয়ালার কথা আর কিচ্ছু বুঝতে পারেনি। পরে সে যখন ফ্ল্যাটে সম্পূর্ণরূপে শিফট হলো তখন সে দেখল বাড়িওয়ালা সেই অদ্ভুত দরজাটার উপরে তালা দিয়ে রেখেছেন। অমিত বুঝতে পেরেছিল যে বাড়িওয়ালা তাকে সম্পূর্ণ বিশ্বাস করেননি, তাই তিনি দরজায় তালা দিয়ে সেটাকে আরো সুরক্ষিত করে রেখেছেন। এতে অবশ্য অমিত কিছু মনে করেনি, কারণ তার দুটো রুম হলেই চলে যাচ্ছে। সে একা একটা মানুষ, দুটো রুমই তার জন্য অনেক বেশি হয়ে যায়, তাই সে কখনোই ওই অদ্ভুত দরজা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু দরজার দিকে তাকালেই তার কেমন যেন একটা অস্বস্তি শুরু হয়। কারণ অবশ্য দরজার উপরে খোদাই করে রাখা নকশাগুলো। অমিত এই পর্যন্ত যতগুলো দরজা দেখেছে কোনো দরজার ওপরেই এই রকম অদ্ভুত নকশা খোদাই করা হয়নি। দরজাটা দেখলে মনে হয় যেন কোনো পুরনো রাজপ্রাসাদের গোপন কক্ষের দরজা কেউ যেন এনে এখানে লাগিয়েছে। হয়তো দরজাটা খুললে দেখা যাবে সেটা পাতালে কোনো এক অন্ধকারের সুড়ঙ্গের দিকে নিয়ে যাচ্ছে। অমিত যতবারই দরজার দিকে তাকাতো ততবারই তার মাথায় এইসব চিন্তাই আসতো। তার ভালো লাগতো না, তাই সে যতদূর সম্ভব ফ্ল্যাটে কম থাকা যায় সেই চেষ্টাই করত। অফিসে সে বেশ তাড়াতাড়ি চলে যেত, অফিস থেকে ফিরতেও সে দেরি করে। তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুম। অমিত মনে করত দরজাটাকে যত এড়িয়ে চলা যায় ততই মঙ্গল।
এক রাতে অমিত বিছানায় ঘুমিয়ে আছে। রাত তখন 3টে বাজে। হঠাৎই তার মনে হলো তার দরজায় কে যেন ঠক ঠক করছে। অমিত প্রথমটায় কোনো কান দেয়নি, কিন্তু ঠক ঠক শব্দ আরো জোরে হতে লাগলো। তখন সে বিছানা ছেড়ে উঠল। আরে দূর, রাত 3টের সময় আবার কে দরজায় ঠক ঠক করে? বেল আছে তো, বেল বাজালেই তো পারে। অমিত তার ফ্ল্যাটের দরজা খুলে বাইরে তাকালো। না, কেউ তো নেই। অমিত বেশ অবাক হলো। সে বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক দেখতে লাগলো। আশ্চর্য, দরজা ঠক ঠক কে করছিল? অমিত যখন আবার দরজা বন্ধ করতে যাবে সে সময় আবার শুনতে পেল দরজায় কে যেন ঠক ঠক শব্দ করছে। এবার সে থেমে গেল, কারণ তার ফ্ল্যাটের দরজায় শব্দটা হচ্ছে না, শব্দ হচ্ছে সেই অদ্ভুত দরজার পিছন থেকে। অমিত ভয়ে ভয়ে সেই অদ্ভুত দরজার দিকে তাকালো। ঠক ঠক শব্দ বেড়েই চলেছে। দরজাটা যেন বুঝতে পেরেছে অমিত সেটার দিকেই তাকিয়ে আছে। অমিত স্তম্ভিত হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু না, দরজার শব্দ থামল না। এবার সে একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, কে 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 ওখানে? দরজার ঠকঠকানি থেমে গেল। অমিত গুটি গুটি পায়ে এগিয়ে এসে দরজায় কান পাতল, কিন্তু সে কিছুই শুনতে পেল না। অমিত আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু সারা রাত আর ঘুম এলো না। পরের দিন অফিসে অমিত কাজ করছিল। এমন সময় তার কলিগ রবিন তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার অমিত, কালকে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি নাকি? ঘুম না হওয়ার কথা শুনে অমিত চমকে উঠল। তারপর সেটা সামলে নিয়ে বলল, হ্যাঁ, ও না, কালকে রাতের বেলা ভালো করে ঘুমোতে পারিনি। কেন, কিছু হয়েছে নাকি? অমিত ভাবল রবিনকে এখনই সবটা জানানো ঠিক হবে না। এমনও হতে পারে যে কালকে রাত্রিবেলা সে যা শুনেছে তার সবটাই হয়তো তার কল্পনা, বাস্তবে এমন কিছুই ঘটেনি। এটা ভেবেই অমিত বলল, না না, ওই কালকে রাত্রেবেলা আমার বিল্ডিং এর পাশের এক রাস্তায় কিসের যেন একটা কাজ চলছিল, সেই জন্যই ঘুমটা ভালো হয়নি। হ্যাঁ, আসলেই যেখানে দেখি সেখানেই শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন। রাতের ঘুমটা একেবারে তেজপাতা করে দিল। অফিস থেকে ফিরে এসে সে যখন তার ফ্ল্যাটের দরজার তালা খুলছিল তখন গতকাল রাতের ঘটনাটা অমিতের মনে পড়ে গেল। ওর মনে হলো বাড়িওয়ালাকে একবার জানালে ভালো হতো, কিন্তু তারপরেই আবার তার মনে হলো সে কি জানাবে? রাত 3টের সময় ওই অদ্ভুত দরজা থেকে ঠকঠক আওয়াজ হচ্ছে, এই কথা তো তার নিজেরই কখনো বিশ্বাস হচ্ছে না। অমিত বেশ দ্বিধায় পড়ে গেল। অমিত সেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এখনো সেখানে তালা ঝুলছে। কি মনে হওয়াতে সে দরজায় কান পাতল। প্রথমটায় সে কিছুই শুনতে পায়নি, কিন্তু বেশ খানিকক্ষণ পর তার মনে হলো ভেতর থেকে কেমন যেন গুনগুন আওয়াজ আসছে। অমিত সঙ্গে সঙ্গে কান সরিয়ে নিল। তারপর একটু ধাতস্থ হয়ে নিয়ে আবার কান পাতল। হ্যাঁ, একদম ঠিক, গুনগুন আওয়াজ হচ্ছে বটে। অমিত দরজার কাছ থেকে সরে এলো। কি ব্যাপার, এটা তো আর স্বপ্ন নয়, সত্যি দরজার ওপাশ থেকে একটা আওয়াজ হচ্ছে বটে, কিন্তু বাড়িওয়ালা তো বলেছিল যে দরজাটা এমনি বানানো হয়েছে। কিন্তু এখন তো দেখছি দরজার ওই পাশেও একটা ঘর আছে, আর খুব সম্ভবত সেই ঘরে কেউ আছে। কি করবো এখন? বাড়িওয়ালার সাথে কথা বলবো? আওয়াজটা প্রতিদিন হতে থাকলো, আর প্রতিদিন অমিতের ঘুমে ব্যাঘাত ঘটতে লাগলো। অমিতের দুশ্চিন্তা বেড়েই চলল। তার ফ্ল্যাটের ভেতরে ওই দরজা কেনই বা রাখা হলো, আর ওর ভেতরে আদৌ কোনো রুম আছে কিনা, তার থেকেও বড় কথা প্রতিদিন রাত্রিবেলা ওখানে ঠক
ঠক ঠক করছে কে? এইসব ভেবে অমিতের দুশ্চিন্তা আরো বাড়তে থাকলো। একদিন অফিস থেকে লাঞ্চের পর অমিত অসুস্থতার কথা বলে অফিস থেকে বের হয়ে গেল। তারপর বিল্ডিং এর নিচের ফ্ল্যাটে না গিয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটে গিয়ে কলিং বেল টিপল। আরে অমিত, তুমি অফিসে যাওনি নাকি? হ্যাঁ, গিয়েছিলাম, সেখান থেকেই আসছি। ও হ্যাঁ, আপনার সঙ্গে কিছু কথা ছিল। কথা? হ্যাঁ, এসো, ভেতরে এসো। অমিত বাড়িওয়ালার ফ্ল্যাটের ভেতরে গিয়ে সোফায় বসলো। প্রথমে অমিত বুঝতে পারছিল না সে কোথা থেকে শুরু করবে। একটু গলা খাকড়ে নিয়ে সে বলল, আচ্ছা, আমাকে একটা কথা খোলাখুলি বলুন তো। কি কথা? মানে আমার ফ্ল্যাটে যে এক্সট্রা দরজাটা আছে, মানে যেই দরজায় আপনি তালা ঝুলিয়ে রেখেছেন, সেই দরজার পেছনে কোনো রুম আছে কি? অমিত দেখল বাড়িওয়ালার মুখ গম্ভীর হয়ে গেল। হঠাৎ এই প্রশ্ন? দেখুন, আমার কথা হয়তো একটু অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু আমি যা বলছি সেটা একদম সত্যি। আমি ইদানিং রাত্রিবেলা দরজায় খটখট শব্দ শুনছি। অমিত মনে করেছিল বাড়িওয়ালা হয়তো এই কথাটা হেসে উড়িয়ে দেবেন, কিন্তু সে দেখল এই কথা শুনে তার মুখ আরো গম্ভীর হয়ে গিয়েছে। আপনি চুপ করে আছেন যে, তার মানে আপনি নিশ্চয়ই কিছু জানেন, তাই না? দেখো, তোমরা আজকালকার যুগের ছেলে হয়তো অলৌকিকে বিশ্বাস করো না, সেটাই অবশ্য স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে একটা কথাই বলতে চাই, সেটা হলো ওই দরজার পেছনে কি আছে সেটা জানতে চেও না। কেন? সেটা জানলে কি হবে? সব কথা বলা যায় না, কিছু কথা গোপন থাকলেই ভালো হয়। ওই ঘরে এর আগে যারাই ঢুকেছে তারা কেউই ফেরত আসেনি, তাই আমি তোমাকে বলবো না। তোমার কৌতূহল একটু দমিয়ে রাখো। ওখানে যে আওয়াজ হচ্ছে হতে দাও, কিছুদিন পরে নিজে থেকেই থেমে যাবে, তোমার কোনো ভয় নেই। কিন্তু তাই বলে প্রতিদিন রাত্রিবেলা আওয়াজ হলে তো সমস্যা। আর আপনি আমাকে বলছেন না কেন যে ভেতরে কি আছে? আহা, বললাম তো সব কথা জানতে নেই, কয়েকদিন একটু কষ্ট করে মানিয়ে নাও। বাড়িওয়ালার কাছে গিয়েও কোনো লাভ হলো না দেখে অমিত তার ফ্ল্যাটে ফিরে এলো। ফ্ল্যাটে ঢুকতেই তার চোখ পড়ল সেই দরজার দিকে। অমিত জানে এখনো যদি সে দরজায় কান পাতে তাহলে শুনবে ভেতর থেকে গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু আওয়াজ হচ্ছে কেন? রাতের বেলা অমিত তার বিছানায় ঘুমিয়েছিল। যথারীতি ঠিক 3টের সময় দরজায় আবার ঠকঠকানি শুরু হলো। অমিত বিছানা ছেড়ে উঠল, তারপর লাইট জ্বালালো। তখনও ঠকঠকানি থামেনি। এবার অমিত বেশ গম্ভীর গলায় বলে উঠল, কে কে ওখানে? অন্যদিনের মতোই এই কথা শুনে সেদিন ঠকঠকানি থেমে গেল। অমিত দরজার কাছে এগিয়ে এসে দরজায় কান পাতল। ভেতর থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এমনকি সেই গুনগুন আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। অমিত আর কিছু না করে লাইট বন্ধ করে যেই না ঘুমোতে যাবে, তখনই আবার দরজায় ঠকঠক শুরু হলো। এবার অমিত খেয়াল করলো শুধু ঠকঠক আওয়াজই হচ্ছে না, তার সঙ্গে কেমন যেন শব্দ হচ্ছে, যেন যেন কেউ কথা বলছে। দরজার ভেতরে কি কেউ আছে? কেউ কি কথা বলছে? অমিত আবার দরজার কাছে গিয়ে কান পাতল। সে শুনল কে কি যেন একটা বলছে, আমায় মুক্ত কর, আমায় মুক্ত কর। অমিত তাড়াতাড়ি দরজার উপর থেকে কান সরিয়ে নিল। এ তো দেখছি ভেতরে একজন মানুষ। তাহলে কি সত্যি এর ভেতরে কেউ আটকা পড়ে আছে? আর সেটা বাড়িওয়ালা আমাকে জানতে দিতে চায় না। অমিত দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে কে আপনি? আর এই দরজার পেছনে গেলেন কি করে? অমিতের প্রশ্নের উত্তরে সেই কণ্ঠস্বর কোনো কথা বলে না। সে শুধুই বলতে থাকে, আমায় মুক্ত কর, আমায় মুক্ত কর।
অমিত দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল। তাকে বাড়িওয়ালা বারবার বারণ করে দিয়েছে দরজাটা না খুলতে, কিন্তু এদিকে ভেতর থেকে একজন ডাকছে। আবার তার কৌতূহল হচ্ছে ভেতরে কি ঘটেছে সেটা দেখার জন্যে। এসব ভাবতে ভাবতেই অমিত খেয়াল করলো দরজাটা খুলে গেছে। দরজার হাতলে যে তালাটা ছিল সেটা এখন আর নেই। একবার ভেতরে ঢুকেই দেখি কি আছে ভেতরে। সে আশা করেছিল ভেতরে কেউ দাঁড়িয়ে থাকবে, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। কি ব্যাপার, লোকটা কোথায় গেল? আর সামনে তো দেখছি শুধুই অন্ধকার। অমিত একটা টর্চ জেলে ভেতরে ঢুকলো। তার সামনে শুধুই অন্ধকার। সেই অন্ধকারের মাঝখানে খুব ছোট্ট একটা মোমবাতির আলো জ্বলছে। সে সেই আলোর কাছে এগিয়ে গেল, আর তখনই ক্যাচ শব্দ করে তার পেছনেই দরজাটা বন্ধ হয়ে গেল। অমিত দৌড়ে এলো সেই দরজার কাছে। বাঁচাও, বাঁচাও, দরজাটা কে বন্ধ করলো, বাঁচাও! অমিত বারবার দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা আর খুলল না। অমিত বন্দী হয়ে গেল সেই অন্ধকার প্রকোষ্ঠে। পরের দিন সকালবেলা বাড়িওয়ালা অমিতের দরজা খোলা দেখে তার ঘরের ভেতরে ঢোকেন। সবার প্রথমেই তার চোখ যায় সেই দরজার দিকে। তিনি দেখলেন সেই দরজায় তালা নেই। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বারণ করেছিলাম, কিন্তু সে শুনল না।